লুকমান ডাক দিয়ে বললেন, রে মালিক, প্রথমবার যখন আপনি বলেছিলেন সবচেয়ে দুইটা ভালো অংশ নিয়ে আসার জন্য, তখন আমি গবেষণা করে দেখলাম একটা ছাগলের ভিতরে, একটা ছাগল বলেন বা মানুষ বলেন, এর ভিতরে সবচেয়ে দামি দুইটা অংশ, একটার নাম হলো জিহ্বা, আরেকটার নাম হলো কলব। কারণ নবী হাদিসের মধ্যে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেছেন, মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো বডিটাই ভালো হয়ে যায়, আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। যার কলব শুদ্ধ হয়ে যাবে তার পুরো শরীরটাই শুদ্ধ করে দিবেন কে? এজন্য আমি বুঝলাম সবচেয়ে দামি হলো কলবের গোশত। 2 নাম্বার হলো জিহ্বা। জিহ্বা এমন একটা অংশ, জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীর। এটা দেখতে একেবারে ছোট কিন্তু এটার কাজ হলো বড়। একজন আল্লাহর বান্দা 80 বছর ধরে মূর্তি পূজা করেছে, 80 বছর ধরে মূর্তির সামনে সিজদা করেছে। ওই আল্লাহর বান্দা যদি ইন্তেকালের 1 মিনিট আগে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পয়গম্বর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিহা কলবুহু দাখালাল জান্নাহ। 80 বছরের কাফের মৃত্যুর 1 মিনিট আগে যদি বিশুদ্ধ ঈমান নিয়ে যদি একবার কালিমায়ে তাইয়্যিবা পড়ে, তার 80 বছরের শিরক গুনাহগুলো maaf করে ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন কে? এজন্য লুকমান বলল, রে মালিক, এজন্য আমি বুঝেছি সবচেয়ে দামি দুইটা অংশ হলো কলবের গোশত আর জিহ্বার গোশত। আবার চিন্তা করে দেখলাম সবচেয়ে খারাপ দুইটা অংশ হলো কলবের গোশত আর জিহ্বার গোশত। কারণ কলব যখন নষ্ট হয়ে যায় তার পুরো বডিটাই নষ্ট হয়ে যায়। এই জিহ্বা যখন নষ্ট হয়ে যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার রাস্তার মধ্যে দাঁড়ায়া নিজের জিহ্বাটারে টেনে টেনে বলতে লাগলেন, ও জিহ্বা, তুই তো আমারে ধ্বংস করে দিলি। জিহ্বারে এমন ভাবে টানতে লাগলেন আর বলতে লাগলেন, ও জিহ্বা, তুই তো আমারে ধ্বংস করে দিলি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার জিহ্বা কি করলো? হযরত আবু বকর বললেন, জিহ্বাই তো আমারে ধ্বংস করে দিয়েছে। এত কষ্ট করে ইবাদত করলাম, এই জিহ্বা আমারে মিথ্যা কথা বলাইলো, এই জিহ্বা আমারে গীবত করাইলো, শিকায়ত করাইলো, দুনিয়ার যাবতীয় গুনার কাজ করাইলো। এই জিহ্বার কারণেই তো আমি ধ্বংস হয়ে গেলাম। দুনিয়ার অধিকাংশ গুনার সম্পর্ক হলো জিহ্বার সাথে। মিথ্যা কথা বলা গুনাহের কাজ না সওয়াবের কাজ? জবান খুলে বলেন না, গুনাহের কাজ না সওয়াবের কাজ? মিথ্যা কথা হাতে বলে না, পায়ে বলে না, জিহ্বাই বলে। দোকানে বসে বসে আরেকজনের গীবত করা, শিকায়ত করা। সামনে আসবে নির্বাচন, মানুষদের কোনো কাজকর্ম আর থাকবে না। ফজরের পর থেকে রাত পর্যন্ত 24টা ঘন্টা বাংলাদেশের প্রতিটা গ্রামের এক একটা চায়ের দোকান, এক একটা যেন সংসদ ভবন। ঠিক না বলেন? সংসদ ভবনে যতটা রাজনৈতিক আলোচনা হয় না, আমাদের গ্রামের চায়ের দোকানগুলোতে তার চাইতে বেশি রাজনৈতিক আলোচনা হয়। এরে আল্লাহর বান্দা, 5 বছর ধরে ইবাদত করলেন, 5 বছর ধরে ইবাদত করলাম, যা অল্প স্বল্প নেক আমলগুলা করেছিলাম, নির্বাচন আসলে আরেকজনের গীবত করে করে, শিকায়ত করে করে 5 বছরের ইবাদতগুলা নষ্ট করে দেয়। ঠিক না বলেন? এজন্য উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার মধ্যে কারো গীবত করবেন না। কারণ গীবত করার অর্থ হলো আমি কষ্ট করে যে নেকিগুলা অর্জন করেছিলাম, শীতকালে ঠান্ডার মধ্যে ওযু বানায়া যে নামাজগুলা পড়েছিলেন, এত প্রচন্ড গরমের মধ্যে সারাদিন ক্ষুধার্ত থেকে যেই রোজাগুলা রাখছিলেন, যেই সওয়াবগুলা আপনি অর্জন করেছিলেন, ওই সব সওয়াব যার গীবত করলেন তাকে দিয়ে দিলেন। ঠিক না বলেন? এজন্য উলামায়ে কেরাম বলেন গীবত করবেন না। যদি বেশি গীবত করতে মনে চায়, অনেক মানুষ আছে জিহ্বারে কন্ট্রোল করতে পারেন, মানে জিহ্বার মধ্যে চুলকানি শুরু হয়, গীবত না করো। যারা কালিমা পড়েছে, যারা আমার মতো আপনার মতো নামাজ পড়ে, রোজা রাখে, সমস্ত ইবাদত করে, এমন কিছু আল্লাহর বান্দা বর্তমানে পৃথিবীর
পৃথিবীতে ইতিহাসের বর্বরতম জুলুমের শিকার, নির্যাতনের শিকার হচ্ছে, তারা হলো আমাদের ফিলিস্তিনের মজলুম মুসলমান ভাই এবং বোনেরা। ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে এমন বর্বরতম জুলুম নির্যাতনের ঘটনা আগে ঘটনাই সম্ভবত। ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানকে তো শহীদ করা হচ্ছে, কিন্তু আমরা দেখেছি গাজা শহরের অনেক হাসপাতালে বোমা বর্ষণ করে, অনেক মসজিদে বোমা বর্ষণ করে, অনেক পবিত্র নিরাপদ জায়গায় বোমা বর্ষণ করে হাজার হাজার মুসলমানকে বর্বরতম জুলুম নির্যাতন করে শহীদ করা হচ্ছে। ঠিক কিনা বড় করে বলেন? ইসরায়েলের জালেম ইহুদিরা মনে করেছে কয়েকটা বোমা বর্ষণ করে পারমাণবিক বোমা মেরে ফিলিস্তিনের নামকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলবে। অথচ ওই কুলাঙ্গার, ওই বদমাশরা জানে না ফিলিস্তিন এটা পৃথিবীর সাধারণ কোনো দেশ না। ফিলিস্তিন হলো ওই পবিত্র ভূমি, ফিলিস্তিন হলো ওই পবিত্র জমিন, যেই জমিনে আল্লাহ তাআলা একজন দুইজন নয় ৭০,০০০ নবী রাসূল পাঠিয়েছেন, যেই জমিনে তার নাম হলো ফিলিস্তিনের জমিন। বলেন সুবহানাল্লাহ। যেই জমিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ৩ মসজিদের একটা মসজিদ বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা যেই জমিনে দিয়েছেন, যে বাইতুল মুকাদ্দাস আমাদের প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে, সারা পৃথিবী লন্ডভন্ড তছনছ করে এই দাজ্জাল ফিলিস্তিনে পৌঁছাবে। সে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে চাইবে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের প্রবেশ পথে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ফেরেশতারা দাজ্জালকে বাইতুল মুকাদ্দাস মসজিদে প্রবেশ করতে দিবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পরিষ্কার করে বলতে চাই, বর্তমানের ছোট দাজ্জাল ইসরাইল, বর্তমানের ছোট দাজ্জাল আমেরিকা, জাতিসংঘ, এরা হাজারো চেষ্টা করবে ফিলিস্তিনের নাম ও নিশান মুছে ফেলতে, এরা হাজারো চেষ্টা করবে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিতে, কিন্তু আল্লাহর কসম পৃথিবীর সমস্ত বাতিল পরাশক্তিগুলা যদি এক কাতারেও হয়, সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে ফিলিস্তিনের নাম ও নিশান মুছে দিতে চায়, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিতে চায়, আল্লাহর জাতের কসম করে বলছি, দুনিয়ার সমস্ত কুলাঙ্গার বদমাশ কুফার শক্তি একত্রিত হয়েও বাইতুল মুকাদ্দাসকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না। ঠিক বড় করে বলেন। এই কিয়ামত পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবেন কে? বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যারা আছে এদেরকেও হেফাজত করবেন কে? আমরা তো মনে করেছিলাম ইসরায়েলের কাছে এত পারমাণবিক বোমা আছে, বিশ্বের এত পাওয়ারফুল রাষ্ট্র ইসরায়েল, আমরা তো মনে করেছিলাম ১ সপ্তাহ ২ সপ্তাহের ভিতরে ফিলিস্তিনকে একেবারে তছনছ করে দিবে। কিন্তু আমরা দেখেছি এত পারমাণবিক শক্তি থাকার পরেও ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র, যাদের কাছে না আছে পৃথিবীর কোন আধুনিক বোমা, পৃথিবীর কোন আধুনিক অস্ত্র শস্ত্র নাই, না কোনো জল বারুদ আছে, যত ধরনের অস্ত্র আছে কিচ্ছু নাই, এই নিরীহ জাতিটাকে, নিরস্ত্র জাতিটাকে বিশ্বের পাওয়ারফুল অস্ত্রের মুখ থেকেও হেফাজত করেছেন কে? শহীদ তো হবে। মুসলমানদের সামনে তো দুইটা রাস্তা, একটা রাস্তা হলো মুসলমান জিহাদের ময়দানে গিয়ে বীরত্বপূর্ণ জিহাদ করে শাহাদাতের মর্যাদা অর্জন করবে, অথবা জিহাদের ময়দান থেকে যদি ফেরত আসে গাজী হবে। এটাই তো মুসলমানের বীরত্বপূর্ণ জীবন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আন মুসলমানদেরকে যে রাস্তা দেখিয়েছেন শাহাদাতের রাস্তা, এটা তো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ফিলিস্তিনের মুসলমান তো আমাদের মতো আপনাদের মতো বীরু না, কাপুরুষ না, এরা যুদ্ধের ময়দান থেকে পিছনে পলায়ন করতে জানে না। এরা নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য, নিজের জন্মভূমিকে রক্ষা করার জন্য, দখলদার ইসরায়েলীদেরকে নিজের ফিলিস্তিনের জমি থেকে বিতাড়িত করার জন্য এরা এই পর্যন্ত জিহাদ করে এসেছে। কিয়ামত পর্যন্ত এরা জিহাদ ছাড়বে না। ঠিক কিনা বড় করে বলেন? এরা তো নবীদের সন্তান, এদের রক্তে নবীদের রক্ত আছে। এরা দুনিয়ার যেমন তেমন বংশের সন্তান না, ফিলিস্তিনের বীর বাহাদুররা। ও দুনিয়ার মুসলমান, এর জন্য আমরা কিছুই করতে না পারি, অন্তত পক্ষে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করার দরকার আছে নাকি নাই?
আমাদের কাছে কিচ্ছু নাই, কিন্তু নবীর একটা হাদিস আছে, আদ-দুআউ সালাহুল মুমিন, ইমানদারের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। আমি আপনি এই সাতকানিয়ার এই কোনায় বসে, এই জায়গার দাইমারখিনের এই কোনার মধ্যে বসে আল্লাহর দরবারে দোয়া করব। আরশের মালিকের কাছে যদি দোয়া কবুল হয়ে যায়, আমার আপনার দোয়ার কারণে ইসরায়েলের পতন হতে দেরি হবে না। আমার আপনার দোয়ার কারণে দুনিয়ার সমস্ত কুফফার শক্তি, পরাশক্তিগুলা মুসলমানের সামনে মাথা নত করতে বাধ্য হবে। ঠিক কিনা বড় করে বলেন? দোয়া কবুল করাইতে পারেন কিনা দেখি। দুনিয়ার সমস্ত মিডিয়াগুলা তো ফিলিস্তিনের বিরুদ্ধে, হামাসের বিরুদ্ধে একজুট হয়ে অপপ্রচারে নেমেছে যে হামাসের বীরযোদ্ধারা এরা জালেম, এরা মহিলাদের ইজ্জত নষ্ট করে, নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আল্লাহ তো কোরআনের মধ্যে ওয়াদা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার সমস্ত বাতিলরা চাইবে ইসলামের এই আলোকে যেন ধ্বংস করে দেওয়া যায়, কিন্তু আল্লাহ বলেছেন আমি আল্লাহ ওয়াদা করেছি কিয়ামত পর্যন্ত আমি আমার এই আলোকে, ইসলামের এই আলোকে কিয়ামত পর্যন্ত আমি প্রজ্বলিত করবই করব। ঠিক কিনা বড় করে বলেন? দুনিয়ার সমস্ত অপশক্তি, বাতিল মিডিয়াগুলো অপপ্রচারে নেমেছে হামাসের বিরুদ্ধে, যে হামাসের যোদ্ধারা নারীদের ইজ্জত নষ্ট করে, এরা মহিলাদের উপর জুলুম করে। কিন্তু দেখা গেল কিছু বন্দী হামাসের কাছে, কিছু মহিলা বন্দী হয়েছিল বিভিন্ন দেশের, আলাদা আলাদা কান্ট্রির কিছু মহিলা হামাসের হাতে বন্দী হয়েছিল, ফিলিস্তিনের মুক্তিযোদ্ধাদের হাতে। মিডিয়ার মধ্যে যে বলে হামাস এরা উগ্রপন্থী সংস্থা, এগুলো সব মিথ্যাবাদী কথা। 1971 সনে বাংলাদেশের বীর বাহাদুররা, মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। বলে পাকিস্তানিদের বিরুদ্ধে যারা 1971 সনে আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, এরা কি সন্ত্রাসী ছিল? এরা তো নিজের জন্মভূমিকে জালেমদের হাত থেকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছিল। ঠিক না বলেন? এরা সন্ত্রাসী না, এরা আমাদের বীর বাহাদুর। তদ্রুপ ফিলিস্তিনের হামাসের যারা, যেই সমস্ত আল্লাহর বান্দারা ইসরায়েলিদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, এরা কোনো উগ্রপন্থী সংগঠনের সদস্য না, বরং এরা হলো আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মতো ওই ফিলিস্তিনের সবচাইতে বীর বাহাদুর সন্তান। এরা বলেন তো আমেরিকান মিডিয়া, ইসরায়েলি মিডিয়া এরা প্রচার করেছিল হামাসের যোদ্ধারা নাকি মহিলাদের ইজ্জত নষ্ট করে। তো অনেক মহিলা হামাসের হাতে বন্দী হয়েছে, অনেক মহিলা কিছুদিন আগে হামাস তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে। তো ওই মিডিয়াগুলো খুব আগ্রহ নিয়ে ওই মহিলাদের সাক্ষাৎকার দিতে গেল। তোমরা হামাসের যোদ্ধাদের হাতে বন্দী ছিলা, ওই হামাসের মুসলমানরা, যোদ্ধারা তোমাদের সাথে কি আচরণ করেছে, তোমাদের সাথে কি খারাপ ঘটনা ঘটিয়েছে আমাদেরকে বলো। মিডিয়া তাদের কাছ থেকে লাইভ সাক্ষাৎকার নেওয়ার জন্য হাজার হাজার মিডিয়া, বিভিন্ন কান্ট্রির খ্রিস্টান, ইহুদি অনেক মহিলারা তারা সাক্ষাৎকার দিয়েছে যে আমরা যখন হামাসের যোদ্ধাদের হাতে বন্দী হয়েছিলাম, মনে করেছিলাম তারা আমাদের ইজ্জত নষ্ট করবে, তারা আমাদের উপর জুলুম করবে, অত্যাচার করবে, কিন্তু আমরা যতদিন তাদের হাতে বন্দী ছিলাম, এক সেকেন্ডের জন্য তারা আমাদের ইজ্জত নষ্ট করবে দূরের কথা, তারা আমাদের সাথে এমন আচরণ করেছে, দুনিয়ার একটা সন্তান যেমন তার মায়ের সাথে সম্মানজনক আচরণ করে, একজন ভাই যেমন তার বোনের সাথে সম্মানজনক আচরণ করে, আল্লাহ আমাদের সাথে তারা আপন মায়ের মতো, আপন বোনের মতো সম্মানজনক আচরণ করেছে। আমাদের ইজ্জত নষ্ট করবে দূরের কথা, আমাদের একটা সেকেন্ড পানির জন্য কষ্ট পেতে হয় নাই, খাবারের জন্য কষ্ট পেতে হয় নাই। তাই আজকে আমরা সার্টিফিকেট দিচ্ছি, হামাসের যোদ্ধারা মহিলাদের ইজ্জত নষ্ট করে না, বরং পৃথিবীর মহিলাদের ইজ্জত যদি কোন দলের কাছে নিরাপদ থাকে, তারা হলো এই হামাসের যোদ্ধাদের মতো ব্যক্তিদের হাতে মহিলাদের ইজ্জত নিরাপদ থাকে। বলেন আল্লাহু আকবার। এরা চেয়েছিল ইসলামের দুর্নাম করবে, এরা চেয়েছিল মুসলমানদের দুর্নাম করবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের মুখ দিয়ে ইসলামের গুণগান বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, যেই দিন এই বিশ্বের মানচিত্র থেকে অবৈধ দখলদার ইসরায়েলের নামোশের নিশান বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে। ঠিক কিনা বলেন? এই সমস্ত জালেমদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, যেভাবে পারি, মিছিল মিটিং এর মাধ্যমে হোক,
এই সমস্ত জালেমদের যে প্রোডাক্টস আছে এরা চলে কেমনে? ইসরায়েল একটা ছোট্ট দেশ, আমরা বিভিন্ন জিনিস কিনি দোকান থেকে, পেপসি বিভিন্ন ধরনের এদের প্রোডাক্টস আছে, আপনারা যেগুলা তালিকা ফেসবুকে দেখেছেন, আমরা এগুলা আমাদের টাকা দিয়ে কেনার অর্থ হলো আমি আমার টাকা দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপর বোমা মারার জন্য তাদের হাতে টাকা তুলে দিচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের করণীয় কি? ঈমানের দাবি হলো তাদের ঘৃণা করা, যতটুকু পারি তাদের পণ্য এগুলা সব বয়কট করা। সবগুলোর বিকল্প পণ্য বাংলাদেশে আছে না নাকি? নাই, অবশ্যই আছে। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ চালিয়ে যাব ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করব। বলেন ইনশাআল্লাহ। আমাদের মুসলমান ভাই বোনদের, ফিলিস্তিনের মজলুম মুসলমান ভাই বোনদেরকে জালেমদের হাত থেকে আল্লাহ রক্ষা করেন। জবান খুলে বলেন আমিন। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা লুকমানের একটা আয়াত, সূরা আহজাব থেকে একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। একটু জবান খুলে বলেন দেখি, কুরআনুল কারীমে সর্বমোট কয়টা সূরা আছে? 114টা সূরা আছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে একটা সূরার নাম হলো সূরা লুকমান। এই সূরা লুকমানের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তার আগে আমাদের বোঝা দরকার, লুকমান তিনি কি আল্লাহর নবী ছিলেন নাকি আল্লাহর ওলি ছিলেন? অনেক মত পার্থক্য আছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লুকমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, নবী ছিলেন না। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন, এই জমিনে তো লাখ লাখ নবীর ওলি আল্লাহ পাঠিয়েছেন, ওলি তো অনেক ছিলেন। অন্য ওলিদের নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দেন নাই, লুকমানের নামে আলাদা সূরা কেন দিয়েছেন? ওলি তো দুনিয়াতে লাখ লাখ আছে, ছিল। অন্য কোন ওলির নামে সূরা নাই, শুধু লুকমানের নামে কেন আল্লাহ সূরা দিলেন? উলামায়ে কেরাম বলেন, লুকমান রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার সাধারণ কোন ওলি ছিলেন না, এত বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। অনেক বর্ণনার মধ্যে এসেছে লুকমান রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছিলেন। ও লুকমান, তুমি চাইলে নবীও হতে পারো, চাইলে তুমি ওলিও হতে পারো, আমি আল্লাহ তোমাকে এই স্বাধীনতা দিয়ে দিলাম। এই স্বাধীনতা দেওয়ার পর লুকমান রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আল্লাহ, আমি নবী হতে চাই না, নবী হওয়ার পরে এত বড় যোগ্যতা আমি হয়তো আদায় করতে পারবো না, এজন্য আল্লাহ আপনি আমাকে ওলি বানায়া দেন। লোকেরা জিজ্ঞেস করলো, রে লুকমান, আল্লাহ তাআলা যেখানে আপনাকে স্বাধীনতা দিয়েছিলেন, আপনি বড় মর্যাদার যেটা নবুয়ত আছে সেটা কেন নেন নাই? ওলি হওয়াটা কেন নিলেন? লুকমান ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ যদি আমাকে ডাইরেক্ট নবী বানায়া দিতেন তাহলে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আমাকে স্বাধীনতা দিয়েছিলেন, এজন্য যদি আমার ভুল হয়ে যেত তাহলে তো আমি আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যেতাম। এজন্য লুকমান রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু লাখ লাখ ওলি থাকার পরেও লুকমানের নামে আল্লাহ তাআলা কেন সূরা দিলেন? এই দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে একটা শিক্ষা দিতে চান। দুনিয়ার মানুষ তো আজকে চেহারার সৌন্দর্যের জন্য পাগল, দুনিয়ার মানুষ টাকার জন্য পাগল, এমপি হওয়ার জন্য পাগল, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, দুনিয়ার পদের জন্য পাগল, সুন্দর একটা ঘর বানানোর জন্য পাগল, দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ির জন্য দুনিয়ার মানুষ কেমন পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের সামনে একটা মডেল নিলাম যার নাম হলো লুকমান। লুকমান সম্পর্কে তাফসীরের মধ্যে আছে, লুকমানের চেহারা একেবারে সুন্দর ছিল না। লুকমান ছিলেন কানা লুকমান আবদান হাবশিয়া, লুকমান ছিলেন একজন কৃষ্ণাঙ্গ গোলাম, কালো গোলাম। এখন আছে না সাউথ আফ্রিকা, আফ্রিকা ওই যে জিম্বাবুয়ে, বিভিন্ন দেশের মানুষ দেখবেন একেবারে কুচকুচে কালো। তদ্রুপ লুকমান ছিলেন ওই জমানার ইথিওপিয়ার একজন মানুষ, একজন কালো গোলাম। একে তো দেখতে চেহারার মধ্যে কোনো সৌন্দর্য ছিল না, না লুকমানের কাছে কোনো টাকা ছিল, কোনো গাড়ি ছিল, কোনো দামি বাড়ি ছিল, দুনিয়ার কোনো কোয়ালিটি লুকমানের ভিতরে ছিল না। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান, এ দুনিয়ার মানুষ,
আমি আল্লাহর কাছে দামি হওয়ার জন্য চেহারার সৌন্দর্যের দরকার নাই, আমি আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার প্রয়োজন নাই, দামি গাড়ি বাড়ির প্রয়োজন নাই। এ বান্দা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি যত কালো হও না কেন, যত টাকা পয়সা না থাকুক না কেন, তোমার অন্তরে যদি তাকওয়া থাকে রে বান্দা, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ঈমান থাকে, দুনিয়ার কোনো কোয়ালিটি না থাকার পরেও ঈমান এবং তাকওয়ার কারণে তোমার মর্যাদাকে হাজার কোটি গুণে বাড়ায়া দিবেন কে? আরে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার ইতিহাস দেখো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফের একজন গোলাম ছিলেন হযরত বেলাল। হযরত বেলাল দেখতে ছিলেন একেবারে কালো, আরো ছিলেন একজন গোলাম, না টাকা আছে, না গাড়ি আছে, না বাড়ি আছে। আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গেলেন, নবী আবার মেরাজে যাওয়ার পর জান্নাতের মধ্যে যখন আল্লাহর নবী ভ্রমণ করতে লাগলেন, ভ্রমণ করার সময় জান্নাতের মধ্যে কার স্যান্ডেলের আওয়াজ শোনা যায়? আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরিল, জান্নাতের মধ্যে কার স্যান্ডেলের আওয়াজ শোনা যায়? জিবরিল ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এটার কারো পায়ের আওয়াজ না, এটা হলো আপনার গোলাম, আপনার সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, আমি আল্লাহ লোকমানের নামে কেন সূরা দিলাম? দুনিয়ার মানুষকে জানাইতে চাইলাম, এ দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য তোমার কোনো কোয়ালিটির দরকার নাই, আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হওয়ার জন্য দুনিয়ার কোনো কোয়ালিটির দরকার নাই। ঈমান যদি তোমার অন্তরে থাকে, তাকওয়া যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ লোকমানের মতো, বেলালের মতো তোমার মর্যাদাকে হাজার কোটি গুণে বাড়ায়া দেব। বলেন সুবহানাল্লাহ। আরেকটা কারণ আছে লোকমানের নামে সূরা দেওয়ার। লোকমানকে বলা হয় লোকমান আল হাকিম। লোকমান ছিলেন জগৎ বিখ্যাত একজন জ্ঞানী। এত বড় জ্ঞানী ছিলেন লোকমান, এত বড় একজন জ্ঞানী ছিলেন। লোকমান একজন মালিকের বাগানে কাজকর্ম করতেন, ছাগলের রাখাল। কিন্তু রাখাল হলে কি হবে, বাগানে কাজ করলে কি হবে? লোকমান যখন বাগানে কাজ করতেন, পিছনে শত শত মানুষ সিরিয়াল ধরে বসে থাকতেন লোকমানের জবান থেকে নসিহত শোনার জন্য। বলেন সুবহানাল্লাহ। মালিক মনে মনে চিন্তা করতো, কিরে, আমার গোলাম লোকমান, তার কথা শোনার জন্য বাইরে সিরিয়াল ধরে মানুষ দাঁড়ায় আছে, কি কারণ? এই লোকমানের ভিতরে এমন কি আছে যে তার নসিহত শোনার জন্য, তার মুখ থেকে উপদেশ শোনার জন্য শত শত মানুষ দাঁড়িয়ে আছে। একদিন মালিক লোকমানকে পরীক্ষা করার জন্য বললেন, লোকমান, যা আমার জন্য একটা ছাগল জবাই কর। ছাগল জবাই করে ওই ছাগলের ভিতরে যেই দুইটা অংশ সবচেয়ে ভালো, পবিত্র, এই দুইটা অংশ আমার জন্য ভালো করে বোনা করে নিয়ে আয়, আমি খাবো। লোকমান রহমতুল্লাহি আলাইহি গিয়ে একটা ছাগল জবাই করলেন। জবাই করার পরে ছাগলের দুইটা অংশ, একটা হলো জিহ্বার গোশত আর একটা হলো কলবের গোশত, এটা ভালো করে বোনা করে মালিকের সামনে দিল। গেল মালিক, খাওয়ার পরে আরেক মাস পর লোকমানকে আবার বললেন, মালিক বললেন, লোকমান এদিকে আজকে গিয়ে আরেকটা ছাগল জবাই কর। জবাই করার পরে ওই ছাগলের ভিতরে যেই দুইটা অংশ সবচেয়ে খারাপ, নিকৃষ্ট, ওই দুইটা অংশ আমার জন্য বোনা করে নিয়ে আয়, আমি খাবো। লোকমান রহমতুল্লাহি আলাইহি গিয়ে আরেকটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে দুইটা অংশ বোনা করে নিয়ে আসলেন। মালিক দেখলেন এই দুইটা অংশ আগের মতো জিহ্বা আর কলবের গোশত। মালিক তখন জিজ্ঞেস করলেন, লোকমান, দুনিয়ার মানুষ তোমাকে এত বুদ্ধিমান, চালাক, হাকিম মনে করে, তুমি তো মূর্খের মতো কাজ করেছ। প্রথমবার বলেছিলাম সবচেয়ে ভালো দুইটা অংশ নিয়ে আসার জন্য, তখন জিহ্বা আর কলবের গোশত নিয়ে আসলাম। আর আজকে বললাম সবচাইতে নিকৃষ্ট দুইটা অংশ নিয়ে আসার জন্য, এখন দেখলাম আগের মতো কলব আর জিহ্বার গোশত নিয়ে আসলাম। একই গোশত ভালো হয় আবার খারাপ হয় কেন? এই প্রশ্ন করার পরে লোকমান ডাক দিয়ে বললেন, রে মালিক, প্রথমবার যখন আপনি বলেছিলেন সবচেয়ে দুইটা ভালো অংশ নিয়ে আসার জন্য, তখন আমি গবেষণা করে দেখলাম একটা ছাগলের ভিতরে, একটা ছাগল বলেন বা মানুষ বলেন,
এর ভিতরে সবচেয়ে দামি দুইটা অংশ, একটার নাম হলো জিহ্বা, আরেকটার নাম হলো কলব। কারণ নবী হাদিসের মধ্যে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেছেন, মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো বডিটাই ভালো হয়ে যায়, আর ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। যার কলব শুদ্ধ হয়ে যাবে তার পুরো শরীরটাই শুদ্ধ করে দিবেন কে? এজন্য আমি বুঝলাম সবচেয়ে দামি হলো কলবের গোশত। 2 নাম্বার হলো জিহ্বা। জিহ্বা এমন একটা অংশ, জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীর। এটা দেখতে একেবারে ছোট কিন্তু এটার কাজ হলো বড়। একজন আল্লাহর বান্দা 80 বছর ধরে মূর্তি পূজা করেছে, 80 বছর ধরে মূর্তির সামনে সিজদা করেছে। ওই আল্লাহর বান্দা যদি ইন্তেকালের 1 মিনিট আগে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পয়গম্বর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিহা কলবুহু দাখালাল জান্নাহ। 80 বছরের কাফের মৃত্যুর 1 মিনিট আগে যদি বিশুদ্ধ ঈমান নিয়ে যদি একবার কালিমায়ে তাইয়্যিবা পড়ে, তার 80 বছরের শিরক গুনাহগুলো maaf করে ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন কে? এজন্য লোকমান বলল, রে মালিক, এজন্য আমি বুঝেছি সবচেয়ে দামি দুইটা অংশ হলো কলবের গোশত আর জিহ্বার গোশত। আবার চিন্তা করে দেখলাম সবচেয়ে খারাপ দুইটা অংশ হলো কলবের গোশত আর জিহ্বার গোশত। কারণ কলব যখন নষ্ট হয়ে যায় তার পুরো বডিটাই নষ্ট হয়ে যায়। এই জিহ্বা যখন নষ্ট হয়ে যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার রাস্তার মধ্যে দাঁড়ায়া নিজের জিহ্বাটারে টেনে টেনে বলতে লাগলেন, ও জিহ্বা, তুই তো আমারে ধ্বংস করে দিলি। জিহ্বারে এমন ভাবে টানতে লাগলেন আর বলতে লাগলেন, ও জিহ্বা, তুই তো আমারে ধ্বংস করে দিলি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার জিহ্বা কি করলো? হযরত আবু বকর বললেন, জিহ্বাই তো আমারে ধ্বংস করে দিয়েছে। এত কষ্ট করে ইবাদত করলাম, এই জিহ্বা আমারে মিথ্যা কথা বলাইলো, এই জিহ্বা আমারে গীবত করাইলো, শিকায়ত করাইলো, দুনিয়ার যাবতীয় গুনার কাজ করাইলো। এই জিহ্বার কারণেই তো আমি ধ্বংস হয়ে গেলাম। দুনিয়ার অধিকাংশ গুনার সম্পর্ক হলো জিহ্বার সাথে। মিথ্যা কথা বলা গুনাহের কাজ না সওয়াবের কাজ? জবান খুলে বলেন না, গুনাহের কাজ না সওয়াবের কাজ? মিথ্যা কথা হাতে বলে না, পায়ে বলে না, জিহ্বাই বলে। দোকানে বসে বসে আরেকজনের গীবত করা, শিকায়ত করা। সামনে আসবে নির্বাচন, মানুষদের কোনো কাজকর্ম আর থাকবে না। ফজরের পর থেকে রাত পর্যন্ত 24টা ঘন্টা বাংলাদেশের প্রতিটা গ্রামের এক একটা চায়ের দোকান, এক একটা যেন সংসদ ভবন। ঠিক কিনা বলেন? সংসদ ভবনে যতটা রাজনৈতিক আলোচনা হয় না, আমাদের গ্রামের চায়ের দোকানগুলোতে তার চাইতে বেশি রাজনৈতিক আলোচনা হয়। এরে আল্লাহর বান্দা, 5 বছর ধরে ইবাদত করলেন, 5 বছর ধরে ইবাদত করলাম, যা অল্প স্বল্প নেক আমলগুলা করেছিলাম, নির্বাচন আসলে আরেকজনের গীবত করে করে, শিকায়ত করে করে 5 বছরের ইবাদতগুলা নষ্ট করে দেয়। ঠিক কিনা বলেন? এজন্য উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার মধ্যে কারো গীবত করবেন না। কারণ গীবত করার অর্থ হলো আমি কষ্ট করে যে নেকিগুলা অর্জন করেছিলাম, শীতকালে ঠান্ডার মধ্যে ওযু বানায়া যে নামাজগুলা পড়েছিলেন, এত প্রচন্ড গরমের মধ্যে সারাদিন ক্ষুধার্ত থেকে যেই রোজাগুলা রাখছিলেন, যেই সওয়াবগুলা আপনি অর্জন করেছিলেন, ওই সব সওয়াব যার গীবত করলেন তাকে দিয়ে দিলেন। ঠিক না বলেন? এজন্য উলামায়ে কেরাম বলেন গীবত করবেন না। যদি বেশি গীবত করতে মনে চায়, অনেক মানুষ আছে জিহ্বারে কন্ট্রোল করতে পারেন, মানে জিহ্বার মধ্যে চুলকানি শুরু হয়, গীবত না করো। গ্যাস্ট্রিক, অনেক যাদের গ্যাস্ট্রিক বেশি, ভাত খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ না হলে না খেলে ভাত হজম হয় না। তদ্রুপ আল্লাহর কিছু বান্দা আছে, কারো গীবত শিকায়ত না করলে জিহ্বার গ্যাস্ট্রিক ভালো হয়। বেশি যদি গীবত করতে মনে চায়, উলামায়ে কেরাম বলেন 2 জনের গীবত করেন। একটা হলো আপনার মা বাবার গীবত করবেন। কার গীবত করবেন? কেন? আপনার সওয়াবগুলা গেলে মা বাবার কাছে যান। আপনার শত্রুর গীবত করে লাভ কি?
গীবত করার অর্থ হলো আপনি আপনার দামি সওয়াবগুলো দুশমনদের দিয়ে দিলেন। এইজন্য গ্রামের একটা মানুষ বলে সারা দিন বসে বসে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির গীবত করত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন শুনলেন গ্রামের অমুক ওনার নামে গীবত শেখায়ত করে, প্রতিদিন সন্ধ্যাবেলা ওনার জন্য ফল ফ্রুট আপেল মুসম্বি পাঠাত। লোকটা মনে মনে চিন্তা করে, কিরে আমি ইমাম আবু হানিফার গীবত করলাম, আমার কাছে লোক পাঠায় আমার পিঠা দেওয়া দরকার ছিল, পিঠা না দিয়ে আমার তো পিঠা দিচ্ছে, আপেল মুসম্বি পাঠায়, কারণটা কি? আল্লাহর বান্দা কয়েকদিন পরে লজ্জার মধ্যে পড়ে গেল, আর গীবত শেখায়ত করে না। ওমা, গীবত শেখায়ত বন্ধ হওয়ার পরে নাস্তা পানিও বন্ধ হয়ে গেল। ওই লোকটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন। আসার পরে বললেন, হুজুর আমি আপনার কাজটা বুঝতে পারলাম না, এতদিন ধরে আমি আপনার বদনাম সমালোচনা করতাম, গীবত করতাম, সন্ধ্যাবেলা আপনি আমার জন্য ফল ফ্রুট পাঠাতেন, কিন্তু গত কয়েকদিন ধরে আমি আপনার গীবত করা বন্ধ করে দিয়েছি। ওই দিন থেকে দেখলাম আপনি ফল ফ্রুট পাঠানো বন্ধ করে দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কামা তাদিনু তুদানু, তুমি আমার সাথে যেমন করবা আমি তোমার সাথে তেমন করব। সারা দিন বসে বসে তুমি আমার নামে গীবত শিকায়ত করতাম, এর ফলে আমার গুনাহগুলো তোমার আমলনামার মধ্যে চলে যাইত, তোমার সওয়াবগুলো আমার আমলনামার মধ্যে চলে আসতো, তুমি আমার এত বড় উপকার করতা, এজন্য আমি তোমার সামান্য পরিমাণ হাদিয়া পাঠাইতাম। আর যেই দিন থেকে তুমি আমার গীবত করা বন্ধ করে দিয়েছো, তোমার সওয়াব আমার আমলনামার মধ্যে আসা বন্ধ হয়ে গেছে, এজন্য আমিও আমার পক্ষ থেকে হাদিয়া পাঠানো বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য উলামায়ে কেরাম বলেন, বেশি যদি গীবত করতে মনে চায়, এক নাম্বার আপনি আপনার মা বাবার গীবত করবেন, যেন আপনার সওয়াবগুলো গেলেও যেন আপনার মা বাবার আমলনামার মধ্যে যায়। আরো যদি গীবত করতে মনে চায়, আপনার শিক্ষক যারা আছেন, যারা আপনার মক্তবে পড়িয়েছিলেন, মাদ্রাসায় পড়িয়েছেন, স্কুলে পড়িয়েছেন, যারা আপনার টিচার আছেন, শিক্ষক আছেন, তাদের গীবত করবেন, কারণ আপনার সওয়াবগুলো গেলে যেন আপনার শিক্ষকদের আমলনামার মধ্যে যায়। সুবহানাল্লাহ। বলছিলাম লুকমানের কথা। লুকমান বলল, রে মালিক, এজন্য আপনি যখন প্রথমবার বলেছিলেন আমাকে সবচাইতে দুইটা ভালো অংশ নিয়ে আসার জন্য, তখনও নিয়ে আসছিলাম কলবের গোশত আর জিহ্বার গোশত। আবার যখন বললেন সবচাইতে নিকৃষ্ট দুইটা অংশ নিয়ে আসার জন্য, তখনও আমি ওই দুইটা অংশই আপনার কাছে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলেন। কত বড় হাকিম ছিলেন লুকমান। এজন্য লুকমানের শত শত উপদেশ আছে কিতাবের মধ্যে, তাফসীরের মধ্যে। আল্লাহর কাছে লুকমানের উপদেশগুলা, নসিহতগুলো এমন ভালো লেগেছে, লুকমানের এমন 10টা নসিহত দিয়ে, এমন দামি দামি 10টা উপদেশ দিয়ে আল্লাহ কোরআনের মধ্যে একটা আলাদা সূরা নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু মুহাব্বত নিয়ে জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা। আপনাদের সাতকানিয়াতে কি জিকির বড় আওয়াজ দিয়ে করলে কবিরা গুনাহ হয়? কি বলো ভাই, সগীরা গুনাহ হয় না? নির্বাচনী তফসিল ঘোষণা করার পরে মাইকের আওয়াজ, প্যান্ডেলের বাইরে জিকিরের আওয়াজ গেলে পুলিশ গ্রেফতার করবে, এমন কোনো পরোয়ানা আছে? তো ইমানদারের আওয়াজ কি এমন বিড়ালের মতো মিয়াও মিয়াও হবে, না সিংহের মতো গর্জন হবে? ঠিক না বলেন? ইমানদারের জিকিরের আওয়াজ যত বড় হবে, দুনিয়ার বেঈমান নাস্তিক মুরতাদরা মুসলমানদের জিকিরের আওয়াজ শুনলে ভয়ে তরতর করে কাঁপবে। ঠিক না বলেন না? ইমানদারদের জিকিরের আওয়াজ যতদিন বড় ছিল, দুনিয়ার কোন বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস হয় না। ঠিক না বলেন? সবাই একটু মুহাব্বত নিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। قدر قدرت تو داری بر کمال انت ربی انت حسبی ذو الجلال لا
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা হযরত লুকমান রাহমাতুল্লাহি আলাইহির নামে কেন সূরা দিলেন। আরেকটা বিষয় বুঝেন, আপনারা যে বললেন কোরআনের মধ্যে 114টা সূরা আছে, মুফাসসিরিনে কেরাম গবেষণা করে দেখেছেন কোরআনের মধ্যে অনেক নবীর নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। যেমন কোরআনে আছে সূরা ইউনূস, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, এরকম বিভিন্ন নবীর নামে সূরা আছে নাকি নেই? ওলির নামে সূরা আছে সূরা লুকমান। কিন্তু মুফাসসিরিনে কেরাম 30 পারা কোরআন গবেষণা করে দেখেছেন যে কোরআনুল কারীমের 30 পারার মধ্যে আল্লাহ তাআলা কোন মহিলার নাম, কোন মেয়ের নাম আল্লাহ পরিষ্কারভাবে উল্লেখ করেন নাই। শুধু একজন মহিলার নাম হযরত মারইয়াম আলাইহিস সালাম, কি নাম? ওনার নাম কোরআনের মধ্যে আছে। ওনার নামে একটা আলাদা সূরা আল্লাহ দিয়েছেন 16 পারার মধ্যে। মারইয়ামের নাম বাদ দিলে পুরো 30 পারা কোরআনের মধ্যে কোন মহিলার নাম আল্লাহ তাআলা সরাসরি উল্লেখ করেন নাই। এজন্য দুনিয়ার মধ্যে যারা নারীবাদী শক্তি আছে, যারা নারীদের অধিকারের কথা বলে, এরা বলে যে ইসলাম নারীর উপরে জুলুম করেছে, বলেন নাউজুবিল্লাহ। তার একটা বড় প্রমাণ যে 30 পারা কোরআনে আল্লাহ এতগুলো পুরুষের নাম উল্লেখ করেছে। 25 জন নবী রাসূলের নাম কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। অনেক নবীর নামে আলাদা সূরা দিয়েছেন, অনেক ওলির নাম উল্লেখ করেছেন, অনেক কাফেরের নাম কোরআন আছে। ফেরাউনের নাম, আবু লাহাবের নাম, হামানের নাম, কারুনের নাম কোরআন শরীফে আছে না নাকি? এই জন্য দুনিয়ার মধ্যে যারা নারী পক্ষে শক্তি বলে দাবি করে, তারা বলে ইসলাম নারীর উপর জুলুম করেছে, কোরআন নারীর উপর জুলুম করেছে। কেন বলে? মহিলাদের উপর জুলুম করার প্রমাণ হলো কোরআনে কোনো মহিলার নাম নাই, মারিয়াম বাদ দিয়ে। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইমরাতু মূসা, আল্লাহ তাআলা বলেছেন ইমরাতু ফিরাউন, আল্লাহ বলেছেন ফেরাউনের বিবির কথা বলেছেন, কিন্তু আসিয়া নামটা উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন উম্মু মূসা, মূসার মা বলেছেন, নাম উল্লেখ করেন নাই। আল্লাহ বলেছেন ইমরাতু ইমরান, ইমরানের বিবির কথা বলেছেন, নাম আল্লাহ উল্লেখ করেন নাই। আপনি জানলে অবাক হয়ে যাবেন, পুরো 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নবীর বিবিদের নাম হযরত খাদিজা, হযরত আয়েশা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন মহিলার নাম উল্লেখ করেন নাই। পুরো 30 পারা কোরআন আপনি গবেষণা করে দেখেন, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম, হযরত রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর 4 জন কলিজার টুকরা মেয়ে কারো নাম কোরআনের মধ্যে নাই। এজন্য দুনিয়ার নাস্তিকরা বলে আল্লাহ তাআলা এতগুলা পুরুষের নাম কোরআনের মধ্যে উল্লেখ করলেন, মহিলাদের নাম কেন আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করলেন না? এজন্য ওই সমস্ত নাস্তিকরা বলে ইসলাম নারীর উপরে জুলুম করেছে, বলেন নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, মুফাসসিরিনে কেরাম এই প্রশ্নের জবাব দিয়েছেন।
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালাম বাদ দিয়ে আর কোন মহিলার নাম কেন কুরআনের মধ্যে উল্লেখ করেন নাই? তার জবাব ভালো করে শুনেন। তার জবাব মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মহিলাদের নাম সরাসরি উল্লেখ না করার কারণ হলো দুনিয়ার বান্দাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চান, ও আমার বান্দারা, মহিলারা এমন গোপনীয় বিষয়, মহিলারা এমন পর্দার ভিতরে থাকার বিষয়, শুধু মহিলাদের বডিটাকে পর্দা করবে তা না, বরং মহিলাদের নামগুলাকেও পর্দা করা দরকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, এ দুনিয়ার বান্দা, একটু আওয়াজ দিয়ে বলেন না, মহিলাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন, পুরুষদেরকে বানাইছেন কে? আল্লাহ তাআলা বুঝাইতে চান, আমার বান্দা, মহিলাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কোরআনের মধ্যে চাইলে মহিলার নাম আমি আল্লাহ উল্লেখ করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ মহিলাদের নাম উল্লেখ না করার কারণ হলো দুনিয়ার মানুষদেরকে এই কথার শিক্ষা দেওয়া, তুমি তোমার বউকে, তোমার মাকে শুধু পর্দার ভিতরে রাখবা তা না, বরং তোমার মা বোনদের নামগুলাকেও গোপন করা দরকার। সুবহানাল্লাহ, নামগুলাকেও গোপন করা দরকার। অর্থাৎ কুরআনের মধ্যে মহিলাদের নাম উল্লেখ না করে আল্লাহ বান্দাদেরকে পর্দা করার বিষয়ে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা মুসলমানদের অবস্থা কি রকম জানেন? ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো হয়েছে। কেমনে? একটা ছাগলের বলে 3টা বাচ্চা জন্ম হয়েছে। তো ছাগলের বাট, দুধ পান করার জন্য বাট আছে 2টা। তো যেই 2টা ছাগলের বাচ্চা একটু সবল শক্তি আছে, ওই 2টা বাচ্চা দুধ পান করতে পারে। যেটা দুর্বল আছে এটা দুধের কাছেও যাইতে পারে না, ওই 2টা বাচ্চার লাথিকে 10 হাত দূরে গিয়ে পড়ে যায়। তো ওই 2টা বাচ্চা যখন মায়ের বাট থেকে দুধ পান করার পরে পেট ভরে যায়, পেট ভরার কারণে এরা খুশিতে লাফাইতে থাকে। যে 3য় নম্বর বাচ্চা আছে, যেটা দুধের বাটের কাছেও যাইতে পারে নাই, ওই 3য় নম্বর বাচ্চাও লাফায়। একজনে জিজ্ঞেস করলো, তুমি কেন লাফাও? তোমার ওই 2 ভাই তো লাফাচ্ছে পেট ভরার কারণে, খুশিতে লাফাচ্ছে, তুমি লাফানোর কারণ কি? 3য় নম্বর বাচ্চা বলে, আমি কেন লাফাই এটা আমিও জানি না, আমার ভাইয়েরা লাফাচ্ছে এজন্য আমিও লাফাচ্ছি। ওই 3য় নম্বর বাচ্চা কি জন্য লাফাই সে নিজেও জানে না। আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। কেন? ভালো করে বুঝেন। আমাদের বাংলাদেশে রোহিঙ্গা আসার পরে, উকিয়া টেকনাফের মধ্যে রোহিঙ্গা আসার পর সারা ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো এনজিও সংস্থা আছে, সবগুলো এনজিও গুলা ক্যাম্পের মধ্যে গেছে। বাংলাদেশের লাখ লাখ তরুণ তরুণী, যুবক যুবতী ওই ক্যাম্পের মধ্যে চাকরি পেয়ে জব হয়েছে। কিন্তু একটা অবাক করা বিষয় হলো, অনেক সময় এনজিওদের কর্মী প্রয়োজন হয়, পুরুষ লাগে, মহিলা লাগে। এরা পত্রিকার মধ্যে সার্কুলার দেয় যে আমাদের 10 জন পুরুষ কর্মী লাগবে আর 20 জন মহিলা কর্মী লাগবে। যখন তাদের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য যায়, একজন পুরুষ ইন্টারভিউ দিতে গেল, ওই পুরুষের কাছে 1 বস্তা সার্টিফিকেট আছে, স্কুল, কলেজ, ভার্সিটি, দেশের বিদেশের নানান ধরনের সার্টিফিকেট আল্লাহর বান্দার কাছে আছে। ওই বেটা চাকরির ইন্টারভিউ দিতে গেল, চাকরি হয়ে গেল। দেখা গেল তার 1 বস্তা সার্টিফিকেট থাকার পরেও তার বেতন ঠিক করা হলো মাত্র 30,000 টাকা। আরেকজন মহিলা ইন্টারভিউ দিতে গেল, ওই মহিলার কাছে তেমন কোনো সার্টিফিকেট নাই, 3-4 বার পরীক্ষা দিয়ে মেট্রিক পাস করেছে। চিন্তা করেন, যে মেয়ে 3 বার পরীক্ষা দিয়ে মেট্রিক পাস করে তার কোয়ালিটি কতটুকু আর আছে। 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে যেই মহিলা পাস করেছিল, তার যখন চাকরি হয়ে গেল, দেখা গেল তার চাকরির বেতন ঠিক করা হলো 50,000 টাকা। এগুলো আমাদের চোখের দেখ। আরেকজন পুরুষ সলিমউদ্দিন, 1 বস্তা সার্টিফিকেট আছে, তার বেতন 30,000। সকিনা বেগমের কাছে একটা মেট্রিকের সার্টিফিকেট, 3 বার পরীক্ষা দিয়ে পাস করেছিল, তার বেতন 50,000। এজন্য দুনিয়ার নাস্তিক বেঈমানরা বলে, দেখো আমরা মহিলাদের কত অধিকার প্রতিষ্ঠা করেছি, মহিলাদের বেতন বাড়িয়ে দিয়েছি, তাদের স্যালারি বাড়িয়ে দিয়েছি, সম্মান বাড়িয়ে দিয়েছি, এজন্য আমরা এনজিওরা মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। এখন এনজিওরা যখন এই স্লোগান দেয়, আমরা যারা মুসলমান আছি, ওই আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো আমরাও লাফাইতে শুরু করি, বলে হ্যাঁ এনজিওরাই তো মহিলাদের অধিকার দিয়েছে, এরাই না মহিলাদের বেতন বাড়িয়ে দিয়েছে। কিন্তু ও মুসলমান, আপনি তো তার আসল কারণ জানেন না, তারা মহিলাদের বেতন কেন বাড়িয়ে দিয়েছে।
মহিলাদের সার্টিফিকেট নাই, যোগ্যতা নাই, তারপরেও কেন বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে? তার আসল কারণ তো আপনি জানেন না। আসল কারণ শুনেন। উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা চান দুনিয়ার মেয়ে যারা আছে, দুনিয়ার মধ্যে মহিলা যারা আছে, তারা যেন বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হয়। বলেন না এটা কার চাহিদা? বলেন না এটা কে চান? আল্লাহ এর জন্য বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন, আমার দুনিয়ার বান্দিরা, আলজিমনা বুয়ুতাকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকবা, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবা না। তাহলে আল্লাহ তাআলার চাহিদা হলো দুনিয়ার মেয়েরা যেন বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হয়। আর দুনিয়ার যত এনজিও আছে, দুনিয়ার যত ইহুদি খ্রিস্টান আছে, তাদের সকলের একটা চাহিদা, দুনিয়ার একটা মুসলমানের মেয়েও যেন ঘরের ভিতরে না থাকে। ঠিক না বলেন? দুনিয়ার সমস্ত বেঈমানেরা চায় সমস্ত মুসলমানের মেয়েদেরকে যেন ঘর থেকে বের করা যায়। এখন মেয়েদেরকে কিভাবে ঘর থেকে বের করা যায়? বছরের পর তারা গবেষণা করে একটা পলিসি বের করলো, দুনিয়ার মেয়েদেরকে, দিনদার মুসলমানদের মেয়েদেরকে ঘর থেকে বের করার জন্য একটা পলিসি বের করলো। বলে, মেয়েদের বেতন বাড়ায়া দাও। এ দুনিয়ার মুসলমান, আমি আমার চোখের দেখা ঘটনা বলতে চাই। আমাদের সমাজের মধ্যে অনেক ফ্যামিলি ছিল, অনেক আলেমের ফ্যামিলি ছিল, অনেক তাবলীগওয়ালার ফ্যামিলি ছিল, অনেক হাজী সাহেবের ফ্যামিলি ছিল, দিনদার ফ্যামিলি ছিল, যাদের মেয়েরা বছরের পর বছর ঘর থেকে বের হতো না। বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হলে পুরা শরীরের মধ্যে পর্দা গায়ে দিয়ে ঘর থেকে বের হতো। এরে আল্লাহর বান্দা, ওই এনজিও আসার পর ওই মহিলাদের যখন বেতন বাড়িয়ে দিয়ে 50,000 টাকা দেওয়া হচ্ছে, এটা যখন সমাজের মধ্যে প্রচার হয়ে গেল, যেই ফ্যামিলির মেয়েরা আগে বছরের পরে বছর ঘর থেকে বের হতো না, এখন তারাও চিন্তা শুরু করলো, একটু চাকরিতে গেলে যদি মাসে 50,000 টাকা পাওয়া যায়, ঘরের ভিতরে থেকে আর লাভ কি? এজন্য ওই মেয়েরাও মাসে 50,000 টাকা পাওয়ার জন্য চাকরির মধ্যে জয়েন করলো। চাকরিতে জয়েন করার পরে প্রথম 1 মাস পর্যন্ত খুব সুন্দর করে বুরকা গায়ে দিল, হাত মোজা, পা মোজা, চেহারার মধ্যে নেকাব পড়লো, পরিপূর্ণ পর্দা করে চাকরির মধ্যে গেল। কিন্তু চাকরিতে যাওয়ার 1 মাস পর ওই মহিলার চেহারা থেকে নেকাব পড়ে গেল, হাত মোজা, পা মোজা চলে গেল। 2 মাস পর ওই মহিলার বুরকা আগের মতো কালো বুরকা নাই, এখন বুরকা হয়ে গেছে ফ্যাশনের বুরকা। 3 মাস পরে বুরকা একেবারে পড়ে গেছে। 4 মাস পরে মহিলার অবস্থা আরো পরিবর্তন হয়ে গেছে। এখন মহিলা বাংলাদেশের মহিলাদের মতো এত সুন্দর 3 পিস পরে না, বরং পশ্চিমা কালচার, আমেরিকা, লন্ডনের মতো মেয়েরা যেমন ছোটখাটো ড্রেস পরে, আমার দিনদার ফ্যামিলির মেয়েরাও আমেরিকা, লন্ডনের মতো মেয়েদের মতো ড্রেস পরা আরম্ভ করলো। আর কয়েক মাস পরে বলতে লাগলো, মহিলাদের বুরকা পরার দরকার নাই, বাইরের বুরকার দরকার নাই, বাইরের পর্দার দরকার নাই, মনের পর্দা হলো আসল পর্দা। এই বাইরের পর্দা দিয়ে ইসলাম নারীর উপরে জুলুম করেছে। বলেন নাউজুবিল্লাহ। এরশাদ কানিয়ার মুসলমান দুনিয়ার বেঈমানদের মিশন হলো এটা, আমার মা বোনেরা যেন ঘরের ভিতরে না থাকে, আমার মা বোনেরা যেন পর্দা করা বাদ দিয়ে দেয়। ওই পর্দা করা বাদ দেওয়ার জন্য 50,000 টাকার লোভ আমাকে আপনাকে দেখিয়েছে, 50,000 টাকার লোভনীয় অফার দেখিয়েছে। এদের মিশন হলো একটা, মুসলমানের মেয়েরা যখন ঘর থেকে বের হয়ে যাবে, চাকরি করার জন্য যখন যাবে, ওই জবের মধ্যে যখন যাবে, আপনি খবর নিয়ে দেখবেন অনেক যুবক যুবতীদের চাকরির মধ্যে কোনো ডিউটি নাই, শুধু একটা ডিউটি, একটা যুবক আর একটা যুবতীকে একসাথে দেওয়া হবে, বলে পুরো গ্রামটা ঘুরে আসো। পুরো গ্রামের মধ্যে কয়টা ঘর আছে গণনা করে আসো, কয়টা ছেলে আছে গণনা করে আসো, কয়টা মেয়ে আছে গণনা করে আসো, এই গ্রামের মধ্যে কয়টা টয়লেট আছে গণনা করে আসো। আজকে একটা যুবক যুবতী দেওয়া হবে, আগামীকাল আরেকটা নতুন যুবক যুবতী দেওয়া হবে, পুরাটা সময় তারা একসাথে ঘোরাফেরা করবে। এ আল্লাহর বান্দা, এভাবে যখন চলাফেরা করতে থাকে, বেঈমানদের চাহিদা হলো এটা, মুসলমানের মেয়েদের পেট যখন নষ্ট হয়ে যাবে, অবৈধ সম্পর্ক যখন হবে, ওই পেট থেকে কোনদিন যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি আল্লাহ মাহমুদ শফির মতো, জুনাইদ বাবুনগরীর মতো আল্লাহর ওলি ওই পেট থেকে আর তৈরি হবে না। ঠিক না? বড় করে বলেন। ওই পেট থেকে জমানার শ্রেষ্ঠ বেয়াদব তসলিমা নাসরিনের মতো বেশ্যা মহিলা ছাড়া কোন আল্লাহর ওলি তৈরি হবে না। ঠিক না? বড় করে বলেন না। বেঈমানরা তো এটাই চায়, মুসলমানদের ফ্যামিলি থেকে যেন আল্লাহর ওলি তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। এই জন্য মুসলমান
আল্লাহ তাআলা এটাই চেয়েছেন, দুনিয়ার মা বোনদের ইজ্জত বাড়ানোর জন্য আল্লাহ চেয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন এ দুনিয়ার মা বোনেরা আপনারা ঘরের ভিতরে থাকেন, আপনারা অন্য আগের যুগের মহিলাদের মতো বেপরদা হয়ে রাস্তার মধ্যে ঘোরাফেরা করবেন না। এজন্য মুসলমান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মহিলাদের নাম উল্লেখ না করার এটা একটা কারণ যে আল্লাহ তাআলা দুনিয়ার বান্দাদেরকে পর্দার বিষয়ে শিক্ষা দিতে চান। পর্দার বিষয় বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে কোন মহিলার নাম উল্লেখ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু এদিকে মনোযোগ দেন, সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा मतलूब है, सब तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, ला इलाहा জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি। তাহলে বলেন দেখি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মহিলাদের নাম উল্লেখ করেন নাই আমার মতো আপনার মতো বান্দাদেরকে পর্দার শিক্ষা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের বাংলাদেশে দেখা যায় সারা বাংলাদেশের মধ্যে প্রতিযোগিতা হয়, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা আছে না নাকি নাই বলেন? প্রত্যেক জেলায় জেলায় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়। জেলার থেকে একটা বাছাই করে বিভাগের মধ্যে নিয়ে আসা হয়, বিভাগ থেকে বাছাই করে বাংলাদেশের মধ্যে একটারে বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরী ঘোষণা করা হয়। আবার পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রতিযোগিতা হয়, পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রতিযোগিতা করে একজনের বিশ্ব সুন্দরী ঘোষণা দেওয়া হয়। এ দুনিয়ার মুসলমান খুব ভালো করে শুনে রাখেন, আল্লাহর কসম করে বলছি এটা কোনো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা নয়, এটা হলো দুনিয়ার মধ্যে বিশ্ব বেহায়া প্রতিযোগিতা। ঠিক না বলেন? এ দুনিয়ার বাপুন আপনি আপনার সৌন্দর্য দেখাবেন দুনিয়ার কোন পুরুষকে না, দুনিয়ার কোন বেগানা পুরুষকে সৌন্দর্য দেখানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে এই সৌন্দর্য দেন নাই। আল্লাহ আপনার সৌন্দর্য দিয়েছেন আপনি আপনার স্বামীকে দেখাবেন। আপনার যত সৌন্দর্য আছে সবগুলো আপনি আপনার স্বামীর সামনে প্রদর্শন করবেন, স্বামীর সামনে লিপস্টিক দিবেন, স্বামীর সামনে মেহেদি লাগাবেন, এটারও সওয়াব আছে নাকি নাই বলেন? আর যদি আপনি পরপুরুষের সামনে যাওয়ার সময় গায়ের মধ্যে ওয়ান ম্যান শু মারলেন, গায়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন দুনিয়ার কোন মহিলা যদি পরপুরুষের সামনে সেন্ট ব্যবহার করে, ওয়ান ম্যান শু যদি ব্যবহার করে, যত পরপুরুষের নাকের মধ্যে মহিলার ঘ্রাণ যাবে, ওই মহিলা অতজন পরপুরুষের সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ হতো ওই মহিলার আমলনামার মধ্যে সেই পরিমাণ গুনাহ লিখে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ইসলাম মহিলাদেরকে সম্মানিত করতে চায়। দুনিয়ার মধ্যে যেই জিনিসটা যত দামি হয় ওই জিনিসটারে তত গোপনীয় জায়গায় রাখা হয়, নিরাপদ জায়গায় রাখা হয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের সকলের ঘরের মধ্যে উঠান ঝাড়ু দেওয়ার জন্য জাড়া সোয়া আছে নাকি? আপনারা কি জাড়া সোয়া আলমারির ভিতরে রাখেন? কই রাখেন? রাস্তায় যেখানে ইচ্ছা মনে থাকে। আর আপনার বউয়ের গলার মধ্যে যে 3 ভরি ওজনের একটা স্বর্ণের হার আছে, ওই স্বর্ণের হারটা কি বারান্দায় রাখেন না রাস্তায় রাখেন? কই রাখেন? আলমারির ভিতরে। শুধু আলমারি না, আলমারির ভিতরে আবার ভিতরের ভিতরে 4-5টা ভিতরে আরেকটার ভিতরে রাখেন। কেন? যে জিনিসের দাম যত বেশি ওই জিনিসকে তত বেশি গোপনীয় জায়গায় রাখা হয়, আর যেই জিনিসের দাম নাই ওই জিনিসটা রাস্তার মধ্যে উঠানের মধ্যে রাখা হয়।
আর আল্লাহর পয়গম্বর তো বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়ার সবগুলা হলো বস্তু, আর সবচেয়ে দামি বস্তু হলো আল্লাহর কাছে দিনদার পরহেজগার মহিলা। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম মহিলাদেরকে বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এ দুনিয়ার মহিলারা ঘরের কোণার ভিতরে থাকবা, ঘরের ভিতরে থাকবা, দুনিয়ার মধ্যে বেপরদা হয়ে অশ্লীল হয়ে রাস্তার মধ্যে ঘোরাফেরা করবা না, ঘরের কোণার ভিতরে থাকবা। যতদিন মহিলারা ঘরের কোণার ভিতরে ছিল, পর্দার ভিতরে ছিল, ইজ্জতের সাথে ছিল, সম্মানের সাথে ছিল, মুসলমানের ঘরের মধ্যে শান্তি ছিল। ঠিক না বলেন? আর এখন আমার মা বোনেরা চাকরি করার জন্য বের হয়ে গেছে, বুরকা নাই, পর্দা নাই, পর্দা করলেও নাম কাওয়াস্তে পর্দা, বাস্তবে পর্দা পাওয়া যায় না। এমন ভাবে যখন মহিলারা ঘর থেকে বের হয়ে গেল, আজকে মুসলমানদের ফ্যামিলির মধ্যে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, মুসলমানের ঘরে এখন টাকা পাওয়া যায়, দামি দামি ঘর পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, দুনিয়ার সব কিছু পাওয়া যায়, কিন্তু মুসলমানের ঘরে আগের মতো এখন তালাশ করে শান্তি পাওয়া যায় না। ঠিক না বলেন? কারণ আল্লাহ তাআলা তো শান্তি দুনিয়ার টাকার ভিতরে রাখেন নাই, দামি গাড়ি বাড়ির ভিতরে আল্লাহ শান্তি রাখেন নাই। আল্লাহ তো শান্তি রেখেছিলেন বান্দি স্বামীর কথা মেনে চলবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারাজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া তাআত বালাহা, স্বামীর কথা মেনে চলবে, কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতে, ওই মহিলা মারা যাওয়ার পর জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। মহিলাকে ডাক দিয়ে বলা হবে, আল্লাহর বান্দি, যে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে মনে চায়, ওই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মা বোনেরা, আমরা উলামায়ে কেরাম পর্দার কথা বলে যাব, আপনাদের সম্মানের কথা বলে যাব, যদিও বা আপনার মনে হবে আমরা আপনাদের দুশমন। আল্লাহর কসম, উলামায়ে কেরাম আপনাদের দুশমন না, এরা তো আপনাদেরকে দুনিয়ার মধ্যেও দামি বানাইতে চায়, পরকালেও আপনাদেরকে জান্নাতের মধ্যে দামি বানাইতে চায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা মহিলাদের নাম উল্লেখ করেন নাই। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে রাখার তৌফিক দান করেন, বড় করে বলি আমিন। সূরা লুকমানের যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই সূরার মধ্যে লুকমানের 10টা উপদেশ উল্লেখ করেছেন। বলেন কয়টা? 10টা। এই 10টা উপদেশগুলো যদি আমাদের সমাজে বাস্তবায়ন করা যেত, আমাদের পুরো সমাজটা একটা জান্নাতের সমাজ, শান্তির সমাজে পরিণত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। 10টা তো বর্ণনা করা শেষ করা সম্ভব হবে না, যা বলা সম্ভব হুজুর আসতে আসতে ততটা বলি, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। লুকমান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান রাহমাতুল্লাহি আলাইহি নিজের সন্তানকে বসালেন, নিজের সন্তানকে বসায়া নসিহত উপদেশ দিতে লাগলেন। লুকমান সম্বোধন করলেন ইয়া বুনাইয়া। উলামায়ে কেরাম ছাত্র ভাইয়েরা বুঝবেন, আরবি ভাষায় 2 ধরনের শব্দ আছে, একটা হলো ইয়া ইবনি, হে আমার সন্তান, আরেকটা হলো ইয়া বুনাইয়া, তাসগীরের শব্দ। তাসগীর অর্থ হলো আমরা যে বাংলা ভাষার মধ্যে বলি হে আমার কলিজার টুকরা সন্তান। 2টা ডাক আছে, একটা হলো হে আমার সন্তান, নরমাল একটা ডাক, আর একটা হলো হে আমার কলিজার টুকরা সন্তান। দ্বিতীয় শব্দের ভিতরে আদর, মোহাব্বত, ভালোবাসা বেশি। লোকমান ডাক দিয়ে বললেন হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ দুনিয়ার মানুষকে শিখাইতে চাইলেন, এ বান্দা তুমিও যখন তোমার ছেলে মেয়েদেরকে নসিহত করবা, আদরের ভাষা দিয়ে, ভালোবাসার ভাষা দিয়ে, মোহাব্বতের ভাষা দিয়ে তারপরে নসিহত করবা। আর আমি আপনি নসিহত করি কেমনে? ছেলে মেয়েদেরকে নসিহত করে, বলদ এদিকে, ছেলেটাকে কি এই গরু এদিকে, বলদ, বলদের ছেলে বলদ, বাপ তার ছেলেরে বলতেছে বলদের ছেলে বলদ এদিকে। বাপ যখন ছেলেরে বলছে বলদের ছেলে বলদ, তো ছেলে বলতেছে বাপ আপনি যে বলদ এটা আমি আজকেই বুঝতে পারলাম। বলে কেমনে? বলে আপনি না বললেন বলদের ছেলে বলদ, আমি যদি বলদের ছেলে হই, আপনি তো আমার বাপ, আমার চাইতেও বড় বলদ, আমার চাইতেও সিনিয়র বলদ, কি বলো? এই জন্য এগুলা কোরআনের ভাষা না। কোরআন বলেছে ইয়া বুনাইয়া, আপনি আদর মাকা শব্দ দিয়ে, ভালোবাসা দিয়ে ছেলের মাথায় হাত বুলাইয়া দিয়ে নসিহত করবেন।
ওই নসিহতগুলো ছেলের অন্তরে বসায়া দিবেন কে? এইজন্য ছোটকালে ছেলে মেয়েদেরকে নসিহত করতে হবে। বড় হওয়ার পরে নসিহত করলে কাজ হবে না, ছোটকালে নসিহত করতে হবে। লুকমান রাহমাতুল্লাহি আলাইহি নিজের সন্তানকে এক নাম্বার উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ। এক নাম্বার উপদেশ হলো আল্লাহর সাথে শিরিক গুনাহ করা যাবে না। এই মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জবান খুলে বলতে হবে, আসমান আর জমিন, এই ধরনের বিশাল যে আমাদের সামনে দুনিয়া আছে, আখিরাত আছে, সবগুলোর সৃষ্টি করেছেন একমাত্র কে? আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহ যেহেতু সৃষ্টি করেছি, এই সব কিছুর ইবাদতের মালিক হবেন কে? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বান্দা দুনিয়ার জমিনে যত গুনাহ করবি কর, আমি আল্লাহ চাইলে কিয়ামতের দিন সবগুলা গুনাহ মাফ করে দেব। একটা গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না, ওই গুনার নাম হলো শিরিক গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক গুনাহ কখনোই মাফ করবেন না, শিরিক ব্যতীত সবগুলা গুনাহ মাফ করে দেবার ঘোষণা দিয়েছেন কে? এজন্য উলামায়ে কেরাম বলেন, শিরিক গুনাহ করা যাবে না। আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আমার আপনার সিজদার মালিক হলেন কে? এরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া আমার কেউ নাই যার সামনে আমি আমার মাথাটা নত করতে পারবো। আমার সিজদার মালিক হলেন একমাত্র আল্লাহ। আমার আপনার যদি ছেলে মেয়ে না হয়, আমি আপনি ছেলে মেয়ে চাইতে পারবো একজনের কাছে, তিনি হলেন কে? দুনিয়ার কোন ডাক্তারের কাছে ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা আছে নাকি ভাই? দুনিয়ার কোন পীর বলেন, নবী বলেন, ওলি বলেন, দুনিয়ার কোন নবীর কাছে, দুনিয়ার কোন ওলির কাছে, জীবিত বা মৃত, কারো কাছে ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা নাই। ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা যদি থাকে একজনের কাছে, তিনি হলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করেছেন। বিয়ে করার পরে এক বর্ণনার মধ্যে আছে বয়স হয়ে গেছে 99 বছর, একটাও ছেলে মেয়ে হয় না। এত বড় পয়গম্বর, জালিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে উনি যদি এত বড় একজন নবী, নবীর কাছে যদি ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা থাকতো, নিজেই তো নিজের ছেলে মেয়ে দিতে পারতেন। ইব্রাহিম পয়গম্বর নিজেকে ছেলে মেয়ে দিতে পারেন নাই। চাইলে তো বাবা আদমের মাজারে গিয়ে বলতে পারতেন, ও বাবা আদম, আপনার ঘরে এতগুলা ছেলে মেয়ে আছে, আমার একটা ছেলে মেয়ে দেন। ইব্রাহিম পয়গম্বর বাবা আদমের মাজারেও যান নাই, কোন মাজারে গিয়ে ছেলে মেয়ে চান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আরশে আজিমের মালিক আল্লাহ, ওনার কাছে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার ছেলে মেয়ে দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে মেয়ে চাইছেন কার কাছে? আমাদেরও যদি ছেলে মেয়ে না হয়, ছেলে মেয়ে চাইতে হবে কার কাছে? আমি আপনি ব্যবসা শুরু করলাম, ব্যবসার মধ্যে লাভ হয় না, এতবার ব্যবসা করেছি, প্রত্যেকবার ব্যবসার মধ্যে লস হয়। এতবার ব্যবসা করেছি, নতুন নতুন ব্যবসা করলাম, সবগুলোর মধ্যে শুধু ক্ষতি আর ক্ষতি হয়। ব্যবসার মধ্যে যদি লস হয়, লাভ যদি না হয়, এটার জন্য দোয়া করতে হবে কার কাছে? সবগুলা আমার মনের আশা, বর্ষা, চাহিদা সব পূরণ করার ক্ষমতা আছে কার কাছে? তাহলে শিরিক গুনাহ করা যাবে না, কারণ শিরিক গুনাহ যারা করে তারা কিয়ামতের দিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। অন্য গুনাহ করলে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু শিরিক গুনাহ মাফ করবে না বলে আল্লাহ সরাসরি ঘোষণা দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন, বড় করে বলি আমিন। এরপরে লুকমান রাহমাতুল্লাহি আলাইহি 2 নাম্বার উপদেশ দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাব্বা মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লুকমান রাহমাতুল্লাহি আলাইহি 2 নাম্বার উপদেশ দিয়ে বললেন, হে আমার সন্তান, দুনিয়ার জমিনে যদি তুমি ভালো পরিমাণ, যারা পরিমাণ, অনুপরিমাণ কোন আমল করো, ওই আমার সন্তান ভালো আমল যদি করো, খারাপ আমল যদি করো, সবগুলার বিচার কিয়ামতের দিন আমার আপনার সবগুলা আমলের বিচার করবেন কে? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এ বান্দা,
গভীর অন্ধকারের ভিতরে গুনাহ করলাম, চুরি করলাম, দুনিয়ার মধ্যে এমন জায়গার মধ্যে গুনাহ করলাম, সমুদ্রের ভিতরে গিয়ে গুনাহ করলাম যেখানে দুনিয়ার কেউ দেখে না, সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হয় না, পুলিশ বিজিবির কেউ আমারে ধরতে পারে না, এমন গোপনীয় জায়গার মধ্যে, গোপন জায়গার মধ্যে অন্ধকারে গুনার কাজ করলে দুনিয়ার কেউ না দেখলেও দেখার ক্ষমতা আছে কার? আরে আল্লাহর বান্দা, আপনি দুনিয়ার সব মানুষের চোখকে ফাঁকি দিতে পারেন, দুনিয়ার সব ডিপার্টমেন্টকে ফাঁকি দিতে পারেন, বান্দা একজনের ফাঁকি দেওয়া যায় না, তিনি হলেন কে? এটার নাম হলো তাকওয়া। লুকমান 2 নম্বরে নিজের সন্তানকে উপদেশ দিয়ে বললেন, হে আমার সন্তান, দুনিয়ার মধ্যে তুমি যদি কোনো গুনাহের কাজ করো, কোনো সওয়াবের কাজ করো, যে আমলটা দুনিয়ার কেউ দেখে না, ইয়াতি বিহাল্লাহ, ওই আমলটাও দেখবেন কে? অনেক সময় আমাদের এমন হয়, আপনার ছেলে স্কুলে গেছে, মাদ্রাসায় গেছে, আরেকজন সহপাঠীর 10 টাকা 20 টাকার নোট একটা কুড়ায়া পাইলো, কলম একটা পাইলো, ঘরে এনে মায়ের হাতে দিয়ে বলে, মা এটা আমার একটা সহপাঠী বন্ধু আছে আব্দুল্লাহ, তার কলম, তার টাকা। এখন আপনি যদি তারে বলেন খুব ভালো কাজ করছো, এরকম আরো পাইলে নিয়ে আসবা, ওই ছেলে ছোটকালে ক্লাস 1-এ 10 টাকা চুরি করছে, যখন চুরি করার পর আপনি তার শাসন না করে উল্টা তারা আরো আদর করলেন, ওই ছেলে বড় হওয়ার পরে 10 টাকার পরিবর্তে 10 কোটি টাকার ডাকাতি করবে। ঠিক না? বড় করে বলেন, এটা দোষ মা বাবারও বেশি দোষ আছে। এজন্য 2 নাম্বার, আমি আপনি আমাদের ছেলে মেয়েদের অন্তরে তাকওয়া ঢুকায়া দেব, আল্লাহর ভয় ঢুকায়া দেব রে বান্দা। কারণ দুনিয়ার যেই মানুষের অন্তরে আরশে আজিমের মালিক আল্লাহর ভয় আছে, ওই সন্তান দুনিয়াতে যত বেশি চুরি করার সুযোগ পাক না কেন, ডাকাতি করার সুযোগ পাক না কেন, ওই সন্তান মনে করবে, আমি যদি গুনাহ করি, অপরাধ করি, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার এই অপরাধটা দেখার ক্ষমতা আছে কার? রে আল্লাহর বান্দা। এজন্য লোকমান রাহমাতুল্লাহি আলাইহি 2 নম্বরে নিজের সন্তানের অন্তরে তাকওয়া নামক এই ডিভাইসটা ফিট করে দেওয়ার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার অন্তরে যখন তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয় যখন চলে আসবে, ওই সমাজ থেকে অপরাধ দূর করার জন্য পুলিশ, সেনাবাহিনী, র্যাবের দরকার হবে না। আল্লাহর ভয়, এটা হলো সবচেয়ে বড় পুলিশ আর র্যাব। ঠিক না? বড় করে বলেন। এজন্য লোকমান রাহমাতুল্লাহি আলাইহি 1 নম্বরে শিরক থেকে সতর্ক করেছেন, 2 নম্বর নিজের সন্তানের অন্তরে তাকওয়ার এই অ্যাপসটা ডাউনলোড করার চেষ্টা করেছেন। লোকমান রাহমাতুল্লাহি আলাইহি 3 নম্বরে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লোকমান রাহমাতুল্লাহি আলাইহি 3 নম্বরে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, হ্যাঁ আমার সন্তান নামাজ প্রতিষ্ঠা করো। নিজের সন্তানকে 3 নাম্বার উপদেশ দিয়েছেন নামাজের কথা। এ দুনিয়ার মা বাবারা, আমি আপনি শুধু নামাজ পড়লে হবে না, আমার আপনার যেমন নামাজ পড়তে হবে, আমাদের ছেলে মেয়েদেরকেও নামাজি বানানোর চেষ্টা করানোর দরকার আছে না নাকি নাই? শুধু নিজে নামাজ পড়লে হবে না, আপনার ছেলে মেয়ে যারা আছে, আপনার অধীনস্থ যারা আছে, তাদেরকে নামাজের অভ্যাস করাতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, বান্দা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তোমার ফ্যামিলির মেম্বারদেরকেও বাঁচানোর চেষ্টা করো। এজন্য লোকমান 3 নম্বরে বলেছেন, আকিমিস সালাহ, হে আমার সন্তান নামাজ প্রতিষ্ঠা করো। 4 নম্বরে বললেন, আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। 5 নম্বরে বললেন, ওয়ানহা আনিল মুনকার, মানুষদেরকে খারাপ কাজ হতে নিষেধ করো। এরে আল্লাহর বান্দা বলেন, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজের নিষেধ করা, এটা উম্মতে মুহাম্মদিয়ার উপরে ফরজ করে দিয়েছেন কে? আগের উম্মতের মধ্যে বিধান ছিল শুধু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার শুধু নবীরা করবেন, কিন্তু এখন তো আর কোনো নতুন নবী আসার সম্ভাবনা নাই। সমস্ত উম্মতকে জিম্মাদার করে বানিয়েছেন কে? আপনার একটা এলাকার মধ্যে একটা নাচ গান হচ্ছে, এখন আপনি কি করবেন? নাচ গানের মধ্যে শরীক হবেন? বলেন না, কি করবেন? কি করতে হবে? নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহর পয়গম্বর ইরশাদ করলেন, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে যদি কেউ দেখো, তোমার সমাজের মধ্যে, তোমার গ্রামের মধ্যে একটা অন্যায় কাজ, অপরাধমূলক কাজ হচ্ছে, তোমার 1 নাম্বার দায়িত্ব হলো ফালইউগাইয়িরহু বিয়াদি, 1 নাম্বার কাজ হবে ওই অন্যায় কাজটারে তুমি তোমার হাত দিয়ে বন্ধ করে দিবা। আপনার হাতে যদি পাওয়ার থাকে, প্রশাসনিক পাওয়ার যদি থাকে, আপনি সেটা বন্ধ করে দিবেন। আপনার হাতে পাওয়ার নাই,
আল্লাহর পয়গম্বর বললেন ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, যদি হাত দ্বারা বন্ধ করার ক্ষমতা না থাকে তুমি তোমার মুখ ব্যবহার করে নসিহত করে অন্যায় কাজের প্রতিবাদ করবা। ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি, মুখ দিয়ে বন্ধ করার ক্ষমতা তোমার হাতে নেই, তাহলে তুমি তোমার অন্তর দিয়ে ঘৃণা করবা। ওয়াযালিকা আযআফুল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করা এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আপনি ক্ষমতা ব্যবহার করেও বন্ধ করেন নাই, নসিহত করেও বন্ধ করেন নাই, অন্তর দিয়ে ঘৃণাও করেন নাই, বরং ওই গুনাহের অনুষ্ঠানে আপনি যোগদান করেছেন, অ্যাটেন্ড করেছেন, তাহলে বুঝতে হবে আপনার অন্তরে ঈমানের সর্বনিম্ন স্তর পর্যন্ত নাই। বলেন নাউজুবিল্লাহ। এজন্য লুকমান রাহমাতুল্লাহি আলাইহি 5 নম্বরে বললেন সন্তানদেরকে অন্যায় কাজ হতে নিষেধ করো। 6 নম্বরে বললেন ওয়াসবির আলা মা আসাবাক। 6 নম্বরে বললেন হে আমার সন্তান ওয়াসবির আলা মা আসাবাক, যদি কোনো সময় তোমার উপর কোনো বিপদ হয়, যদি কোনো সময় তোমার উপর কোনো মুসিবত হয়, ওই বিপদের উপরে তুমি ধৈর্য ধারণ করবা, সবর করবা। একটু আওয়াজ দিয়ে বলেন, ইমানদারের জীবনে অনেক সময় সুখ আসে, অনেক সময় দুঃখ আসে। একটু জবান খুলে বলেন না, সুখ এবং দুঃখ কার পক্ষ থেকে আসে? আমার আপনার জীবনে যখন কোনো সুখ আসবে তখন আমি আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আর আমার আপনার জীবনে যখন কোনো দুঃখ আসবে, কোনো মুসিবত আসবে, ওই দুঃখের উপরে সবর করতে হবে। কারণ শুকর যারা আদায় করে, সবর যারা আদায় করে, প্রত্যেকের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? জবান খুলে বলেন কে? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান পুরো বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক গবেষক, লেখক, কলামিস্ট আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব দামত বরকাতুহুল আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সবাই জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার উপরে আমল করার তৌফিক দান করেন, বড় করে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই ইসলামী সম্মেলনকে কবুল করে নেন, এই সম্মেলনকে পুরো এলাকার হেদায়েতের উসিলা বানায়া দেন, বড় করে বলি আমিন। যে সমস্ত যুবক ভাইয়েরা এত পরিশ্রম করে মাহফিলটা করেছেন, আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত যুবক ভাইদেরকে হযরত আলী, হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে কবুল করে নেন, বড় করে বলি আমিন। যে সমস্ত যুবক ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন, আপনাদের চিন্তা করতে হবে, আমি একবার এত বড় সওয়াবের কাজ করেছি, পরে গিয়ে যদি আপনি কোনো একটা নাচ গানের অনুষ্ঠান করেন তাহলে বুঝতে হবে এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয় নাই। এটা ধরে রাখার চেষ্টা করতে হবে পরবর্তী জীবনে যেন আমার কোনো ধরনের গুনাহের কাজ না হয়। এজন্য আল্লাহ আমাদের এই সমস্ত যুবক ভাইদের মেহনতকে কবুল করে দেন, বড় করে বলি আমিন। যারা মেহনত করেছেন, বিশেষ করে আমাদের শাহাবুদ্দিন ভাই এত মেহনত করে এলাকার যুবক ভাইদেরকে নিয়ে মাহফিলটা করেছেন, আল্লাহ তাআলা এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের উসিলা এবং জরিয়া বানায়া দেন, বড় করে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।